আজকে এখানে উপস্থিত কিশোরকুল জিপির স্টুডেন্ট। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি সেটা সম্বন্ধে তোমরা এতক্ষণ ওয়াকিবল আছো। কিছু আলোচনা হয়েছে, তোমরা যে ব্যাপার নিয়ে আমরা বসছি তোমরা সে ব্যাপারে অবগত আছো। আজকে যে এখানে জমায়েত, যে আমরা এখানে তোমাদের নিয়ে বসছি, কিছু কথা বলছি, এটা কমিটি হবে, সেই যে নির্দেশ সেটা আসাম সরকারের নির্দেশ। সেই নির্দেশ হিসাবে প্রত্যেকটা ডিপিতে চাইল্ড প্রোটেকশন কমিটি যেটা হবে সেই কমিটি বনবে এবং তার যে উদ্দেশ্য, সরকারের নিশ্চয়ই এখানে কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে, তার জন্য চাইল্ড প্রোটেকশন কমিটি বানানো হচ্ছে। এবং যে কমিটি বানানো হচ্ছে, যাদেরকে দিয়ে কমিটি বানানো হচ্ছে তাদের বয়স হচ্ছে 10 থেকে 18-এর ভিতরে। এটা আমরা অনেক কমিটি করেছি এই ব্যাপারে, আগেও হয়েছে। তো এবার প্রথম যে বাচ্চাদেরকে নিয়ে এই কমিটি করা হচ্ছে, এটার মেন উদ্দেশ্য হলো যে যাদের বয়স 18-র নিচে যারা মেয়েরা রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে 18-র নিচে 14-15 বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় এবং যেটা আইনগত অপরাধ। কোনো অবস্থায় 18-র নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই, আইনগত কোনো নিয়ম নেই। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি অনেক মেয়েরা, গরিব মেয়েরা, যাদের 14-15 বছর হতেই মা বাবা ওদেরকে বিয়ে দিয়ে দেয় এবং যখন বিয়ে দিয়ে দেয় তারপরে এদের অবস্থা খুবই খারাপ হয়, শারীরিক অবস্থা, স্বাস্থ্য খারাপ হয়, এদের সামাজিক অবস্থাও ভালো থাকে না এবং খুব ছোটোবেলা ওরা মা হয়ে যায় এবং তারপরে এদের শারীরিক অবস্থার জন্য এরা ভবিষ্যতে বেশি দিন বাঁচতেও পারে না। তো আমরা প্রত্যেকের উচিত যে আমরা যে সময়টুকু আছে সেই সময়কে চিন্তা করে বিবাহ করা উচিত। তো সরকার যখন মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 করেছে, তো নিশ্চয় এটার পিছনে কোনো কারণ রয়েছে। প্রথম অবস্থায় হলো যে আজকে যারা 14-15 বছর যারা মেয়ে তাদের বিয়ে দেওয়া হয়, প্রথম এরা পড়াশোনা হয় না, আর যখন কোনো মেয়েদের পড়াশোনা হয় না এরা অশিক্ষিত থাকে। অশিক্ষিত থাকলে পরবর্তী তাদের যে জেনারেশন আসে এরাও পড়াশোনা করতে পারে না এবং খুব গরিব অবস্থায় থাকে। তাই প্রথম আমাদের চিন্তা হলো যে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমাদের পড়াশোনা করতে হবে। আমরা যদি পড়াশোনা করে আমাদের লক্ষ্যে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে একদিন আমরা হয়তো সরকারি চাকরি করব, বা এখন বিভিন্ন কোম্পানি রয়েছে যারা ভালো পড়াশোনা করে, আইটি সেক্টর বিভিন্ন কোম্পানি রয়েছে, সেখানে ভালো চাকরি অফার আছে, আমরা চাকরি পেতে পারি। এবং আমরা যখনই চাকরি পাব তখনই আমাদের যে মানসিক যে বিকাশ সেটা পরিপূর্ণ হবে এবং আমরা ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে পারবো, আমরা সংসারের কথা চিন্তা করতে পারবো। আমাদের সংসারে নেক্সট জেনারেশন যারা আসবে, সময় মতো বিয়ে করার পরে ছেলে মেয়ে হবে, নিশ্চয় হবে, তাদের পড়াশোনা করার জন্য, তাদের দেখাশোনা করার জন্য অনেক সুবিধা হয়। তাই সরকার এই ধরনের ভাবনা চিন্তা করে এই যে পদক্ষেপ এই পদক্ষেপটা নিয়েছে। আমরা এখানে আসার পরেই আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কিছুদিন আগে জালালপুরের একটা কম বয়সী মেয়ে 14-15 বিয়ে হয়েছে, তোমরাই বলেছো। তো আজকে থেকে তোমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে এ ধরনের যদি কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে এটাকে পুলিশে রিপোর্ট করা বা পঞ্চায়েতে এসে সেক্রেটারিকে বলা